যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মেয়ে, জামাই, নাতি, পুত্রবধূ সহ খামিনে নিহত। 40 দিনের রাষ্ট্রীয় শোকে স্তব্ধ ইরান। আরও 27 মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা। ফ্লাইট স্থগিতে ভোগান্তিতে বাংলাদেশি শত শত যাত্রী। আটকে পড়াদের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা। সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর। আশ্রয় কেন্দ্র করা হবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে। লাশ গুমের উদ্দেশ্যে ওবায়দুল্লাহকে 7 টুকরা করে ফেলা হয় রাজধানীর বিভিন্ন জায়গায়। শাহিনকে গ্রেফতারের পর নিশ্চিত হয়েছে পুলিশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। নিহত হয়েছে খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ। এছাড়াও ইরানের আরও 40 কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নতুন করে ইরানের 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের আরও 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। শীঘ্রই ইরানে অভিযান বন্ধ হচ্ছে না বলেও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আর গুজব গুঞ্জন নয়, শেষমেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে খোদ তেহরান। স্থানীয় সময় রবিবার ভোরে খামেনির নিহতের খবর জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন দাবি নাকচ করেছিল ইরানের গণমাধ্যমগুলো। জানিয়েছিল তেহরানে নেই আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপদ স্থানে থেকেই যুদ্ধ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া খামেনিকে কিভাবে হত্যা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কোথায় ছিলেন খামেনি? চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারি সংবাদ সংস্থা ফার্সের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার সকালে নিজের অফিসেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার যৌথ হামলায় নিহত হন খামেনি। অর্থাৎ কোনো গোপন নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা। ওই হামলায় খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূও নিহত হয়েছেন। ইরানের আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে অন্যতম খামেনিকে হত্যা করা হয়েছে। একই দাবি করে আসছিল ইসরায়েলের গণমাধ্যমগুলোও। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইরানের রাজধানী তেহরানে। সর্বোচ্চ নেতাকে হারিয়ে শোকে ডুবেছেন খামেনির সমর্থক ও রক্ষণশীল গোষ্ঠীগুলো। ঘোষণা করা হয়েছে 7 দিনের সরকারি ছুটি ও 40 দিনের রাষ্ট্রীয় শোক। অন্যদিকে ইরানের ভেতরে ও বাইরে অনেকে মর্মান্তিক এই হত্যাকাণ্ডকে স্বৈরশাসনের অবসান হিসেবে দেখছেন। ইস্পাহান, কারাজ ও তেহরানের কিছু অংশে অনেককে গাড়ির হর্ন বাজিয়ে, মিষ্টি বিতরণ করে আর আতশবাজি পুড়িয়ে উদযাপন করতে দেখা গেছে। খামেনিকে হত্যাকাণ্ডের পরও ইরানে বন্ধ হয়নি যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন। বরং দ্বিতীয় দিনে ইরানের 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যৌথ হামলা চলবে। থেমে থাকেনি ইরানও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে জারি রেখেছে প্রতিশোধের হামলা। পাল্টা হামলা অব্যাহত রাখলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জবাবে নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা রেড লাইন ক্রস করেছে বলে মন্তব্য করেছে চীন। নিরাপত্তা পরিষদের বৈঠকে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে বেইজিং। আর মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে এমন পদক্ষেপ থেকে দূরে থাকতে ইরানকে আহ্বান জানিয়েছে জাপান। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যগামী 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে শাহজালাল বিমানবন্দরে অনিশ্চয়তায় পড়েছেন শত শত যাত্রী। আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার রাতে বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কুয়েত বিমানবন্দরে হামলায় 2 বাংলাদেশি আহত হয়েছে বলেও জানান তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য 850 জন লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে। এটা তো আনসার্টেন, এখানে তো বিদেশের, এটা তো আমাদের হাতে কিছু নাই। কারণ এখানে এয়ার যুদ্ধে যদি অন্য হাত থেকে যদি তারা এয়ারক্রাফট না ছাড়ে তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা অপেক্ষা করতে হবে। আমরা যোগাযোগ অব্যাহত আছে, আমাদের মিশনগুলোকেও বলে দেওয়া হয়েছে, আমাদের রাষ্ট্রদূতগুলোতে বলে দেওয়া হয়েছে, ওইখানে যদি কেউ প্রবাসে কেউ অ্যাফিডেভিট যাতে তারে সেফ জায়গায় নিয়ে আসা এবং আমাদের কাছে পৌঁছা। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সময় পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। ইরান ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে গালফভুক্ত দেশগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সকালে 20 মিনিটের কিছু বেশি সময়ের বৈঠকে বাংলাদেশি যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে পারেনি কিন্তু যাবার কথা ছিল, তাদের যেন ভিসা নিয়ে সংকটে না পড়তে হয় সেজন্য তাদের সহযোগিতা চাওয়া হয়। একই সাথে দ্রুত যাবার ব্যবস্থা করতেও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। এ সময় দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে তত দ্রুত বাংলাদেশিদের সংকট সমাধানের চেষ্টা করবে তারা। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধার কাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন তাৎক্ষণিক সাড়া দিতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করতে। আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী সময়ে মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয় এরই মধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করেছেন। 11 মার্চ প্রধানমন্ত্রীর সাথে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে, কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। না, আমরা বলেছি যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব, সেটা নিয়ে আমরা কাজ শুরু করতে চাচ্ছি এখন। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য তালিকাভুক্তিতে ওয়ার্ড পর্যায়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা তদারকি করবেন। এতে ইচ্ছাকৃত কাউকে বাদ দেয়া বা যুক্ত করার সুযোগ নেই। সকালে রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ডের মাঠ পর্যায়ের কার্যক্রম দেখতে গিয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, কয়েকদিনের মধ্যে প্রথম পর্যায়ের কার্ড বিতরণের জন্য সব কার্যক্রম তৈরি হবে। 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্ড বিতরণ করতে পারবেন। ডাক্তার জাহিদ বলেন, প্রথম পর্যায়ের কাজ শেষ হলে দ্বিতীয় পর্যায়ের কাজে হাত দেওয়া হবে। হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের নারীরা আগে এই কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় বিবেচনা করা হবে না বলে আবারও জানান সমাজ কল্যাণ মন্ত্রী। যেভাবে আমাদের কাজকর্ম চলছে, আমরা বিভিন্ন
মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে ডিসি বলেন, ইউনো সাহেবরা বলেন, প্রত্যেকটা জেলায় যে 14টা জেলা নেওয়া হয়েছে, জেলার এবং প্রত্যেকটি উপজেলার ইউনো সহ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের যে সহযোগিতা আমরা পাচ্ছি, এবং আমরা খুব আশাবাদী যেটা নিয়ারলি 100% এরর ফ্রি হবে এবং এখানে ইনক্লুশন বা এক্সক্লুশনে কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ হয়তোবা খুব কমই থাকবে। স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাস্থ্য খাতে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জেলার 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে। এছাড়াও হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। অনৈতিক প্রস্তাব আর কথা কাটাকাটির জেরেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহকে। লাশ গুম করতে তার দেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার সকালে রাজধানীর পল্টন, কমলাপুর সহ কয়েকটি জায়গা থেকে মানবদেহের বিচ্ছিন্ন হাত পা উদ্ধার করে পুলিশ। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরে। নজরদারিতে নামে পুলিশ। খণ্ডিত অংশের ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ। জানা যায় ব্যক্তিটির নাম ওবায়দুল্লাহ, নরসিংদী শিবপুরের বাসিন্দা সে। এই সূত্র ধরেই তদন্ত নামে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে। তার দেয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে শাহিনই খুন করে ওবায়দুল্লাহকে। পরে লাশের খণ্ডিত অংশ কখনো সাইকেলে বা সিএনজিতে করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয় শাহিন। পুলিশ জানায় ওবায়দুল্লাহ এবং শাহিন দুজনেই কমলাপুরের জসিমউদ্দিন রোডের একটি মেসে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির জেরেই ওবায়দুল্লাহকে ঠান্ডা মাথায় খুন করে শাহিন। বিভিন্ন সময়ে যে হত্যা করেছেন যে শাহিন, তাকে সে কিছু অনৈতিক প্রস্তাব দিতেন। তো এই অনৈতিক প্রস্তাবটা যেহেতু তার বাড়ি হবিগঞ্জে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ওই অঞ্চলের লোকগুলা দেখবেন কিছুটা ধর্মবিরোধী থাকে, এবং এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে একটু বিতণ্ডাও ছিল, কিছু ক্রোধও তার মধ্যে ছিল। এবং যখনই রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে তার রুমে গেলে সে তাকে রুম থেকে বের করে দিত, তখন সে দরজা আটকে মাঝে মাঝে ঘুমাইত। ফেলানো শুরু করেছে 9টার পর থেকে। প্রথম সে মাথাটা ফেলেছে 9:30 দিকে, আপনার যে কমলাপুরে যে আপনার উটের ঘর যেটা আছে ওই সংলগ্ন যে আপনার আবর্জনার রাখার যে বড় কন্টেনার সেখানে ফেলেছে। তারপরে রাত 1:45টার দিকে ফেলেছে হচ্ছে প্রথম পাটা। তারপর বিভিন্ন স্থানে যেগুলো ফেলেছে, এবং সকালবেলা যেটা করেছে এই 7টার দিকে সে গিয়েছে ওই সালেপুর ব্রিজের দিকে। 7টায় যায়নি, সে বিভিন্ন থেকে ঘুরে যেতে যেতে ওখানে 8:30 বেজেছে। লাশ গুম করতেই কৌশলে খণ্ডিত 7টি টুকরো রাজধানী ও আশপাশে ফেলে দেয় ঘাতক। প্রথম যে খণ্ডগুলো ফেলেছে সেগুলো তো রাতের আধারে ফেলেছে, এটা নিয়ে প্রবলেম হয় না। সিএনজির ক্ষেত্রে সে যেটা কৌশল অবলম্বন করেছে, যে যখন তাকে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে, এখানে 2টা খণ্ড সে নিয়েছিল, একটা বালতিতে এবং এটা আপনার মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে এই বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না। হত্যায় ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসানের আদালত এ আদেশ দেন। সকালে নরসিংদী জজ কোর্টের 2য় জুডিশিয়াল আদালতে তোলা হয় গ্রেফতার 7 আসামিকে। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। আদালতে প্রত্যেকের জন্য 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর কাইয়ুম। শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে শুক্রবার ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে নুরা এবং ময়মনসিংহের গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মামলার 9 আসামির মধ্যে 7 জন গ্রেফতার হয়েছে, বাকি 2 আসামি পলাতক।
চুয়াডাঙ্গার জীবননগরে জামাত বিএনপি সংঘর্ষে জামাতের এক কর্মী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার সকালে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার সমর্থকরা শুটিয়া গ্রামের জামাত কর্মী খায়রুল ইসলামকে মারধর করে। সন্ধ্যায় ইফতার শেষে খায়রুল তার দলীয় লোকজন নিয়ে মেহেদী হাসানের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চায়। বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামাতের আরেক কর্মী হাফিজুর সহ গুরুতর আহত হন উভয় পক্ষের 6 জন। উন্নত চিকিৎসার জন্য হাফিজুরকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মেয়ে, জামাই, নাতি, পুত্রবধূ সহ খামিনে নিহত। 40 দিনের রাষ্ট্রীয় শোকে স্তব্ধ ইরান। আরও 27 মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা। ফ্লাইট স্থগিতে ভোগান্তিতে বাংলাদেশি শত শত যাত্রী। আটকে পড়াদের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা। সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর। আশ্রয়কেন্দ্র করা হবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে। লাশ গুমের উদ্দেশ্যে ওবায়দুল্লাহকে 7 টুকরা করে ফেলা হয় রাজধানীর বিভিন্ন জায়গায়। শাহিনকে গ্রেফতারের পর নিশ্চিত হয়েছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।